একটা রিজনিং এর কোশ্চেন কি বলছে 9 persons A B C D E F G H I seated in straight line, some are facing north while others are facing south direction। মানে 9 জন আছে, কেউ উত্তর দিকে কেউ দক্ষিণ দিকে মুখ করে রয়েছে। আমরা উত্তরকে সবসময় নর্থ এইদিকে ধরবো আর সাউথকে সবসময় এদিকে ধরবো, ঠিক আছে? তো কীভাবে করব, 9টা পার্সেন্ট আছে, তাহলে 9খানা খোপ টেনে নেবো। 2 3 4 5 6 7 8 9। এবার 9খানা খোপকে সোজাসুজি দাগ টেনে নেব, তাতে সুবিধা হবে। এবার পয়েন্টগুলি লিখে নেব। পয়েন্টগুলি কি বলছে, 3% সিট বিটুইন ই অ্যান্ড জি। আচ্ছা, ই এবং জি এর মধ্যে 3% রয়েছে, ঠিক আছে। এইচ ইজ ওয়ান অ্যামং দেম, এর মধ্যে একজন এইচ রয়েছে। ডি সিটস এক্স্যাক্টলি অ্যাট দ্য মিডিল অফ দ্য রো ফেসিং সাউথ। ডি বলেছে মিডিলে, তাহলে যেটা ডাইরেক্ট বলেছে সেটা লিখে নেব। তাহলে 4টে 1 2 3 4, 5 নম্বরটা হবে ডি। মিডিল অফ দ্য রো ফেসিং সাউথ, সাউথ ডাইরেকশনে মুভ করে রয়েছে। এবার people sitting at the extreme ends are facing same direction as D। ডি যেদিকে মুখ করে রয়েছে শেষের লোকগুলিও সেম দিকে মুখ করে রয়েছে, তাহলে ডি সাউথে, শেষের দিকে লোকগুলি সাউথেই মুখ করে রয়েছে, ঠিক আছে। দেয়ার আর 2 persons সি অ্যান্ড বি। সি অ্যান্ড বি এর মধ্যে 2 জন রয়েছে, তাহলে সি আর বি এর মধ্যে 2 জন লিখে নিলাম। ইমিডিয়েট নেইবার্স অফ জি আর ফেসিং সাউথ। জি এর যে ইমিডিয়েট নেইবার তারা সাউথে ফেস করে রয়েছে, লিখে নিলাম সাউথে। এফ ইজ ইমিডিয়েট রাইট অফ বোথ জি অ্যান্ড বি। জি এর রাইটও এফ, আচ্ছা বি এর রাইটও এফ, ঠিক আছে। তার মানে জি বি এ পাশাপাশি হবে, ঠিক আছে, কিন্তু এদের ডাইরেকশান আলাদা। এ যদি নর্থে হয় তাহলে ডান দিকে হবে, আর যদি জি এদিকে থাকে, জি যদি এদিকে থাকে তাহলে এটা ডান দিকে এইটা হবে, ঠিক আছে, কিন্তু ডান দিকেই হবে। বি যদি এদিকে থাকে তাহলে বি এর ডান দিকেই হবে, আর প্রত্যেকে পাশাপাশি রয়েছে এরা, ঠিক আছে। F is immediate right of both G and B. A is immediate left of both E and I. এর ক্ষেত্রে সেম কন্ডিশন, আই এর লেফটে এ এবং ই এর লেফটেও এ, ঠিক আছে। অ্যান্ড এ ফেসে সাউথ, এ বলে দিয়েছে সাউথে, ঠিক আছে, আর এরা পাশাপাশি হবে। সি ইজ ইমিডিয়েট লেফট অফ ডি। ডি এর লেফটে সি রয়েছে, তাহলে এখানে ডাইরেক্ট পয়েন্টে লিখে নিই, ডি এর লেফটে সি। ডি যদি এদিকে মুখ করে থাকে তার বাঁ দিক হয়ে যাবে এটা, ডি এর লেফটে সি। সি ইজ ইমিডিয়েট লেফট অফ ডি, ঠিক আছে, হয়ে গেল। ই অ্যান্ড এইচ ফেস সেম ডাইরেকশন। আচ্ছা, এই দুটো সেম ডাইরেকশন লিখে নিলাম। এবার আমাকে এই ইয়েগুলি বসাতে হবে, তাহলে কোথা থেকে করা যায়। আচ্ছা, সি এর 2টো পর বি আছে, সি এর 2টো পর বি। আচ্ছা, যেটা বেশি ডিস্টেন্স সেটা আবার দেখি। ইকে আমি এখানে রাখলাম, 3টে পর জি হলো, আর সি আর বি এর মধ্যে 2 জন, 2টো কন্ডিশন নিতে হবে আমাকে, তাহলে ডি এদিকে সি এদিকে। আচ্ছা, সি এর 2টো পর বি এদিকে, বি সাউথে, সি এর 2টো পর বি এদিকে, ঠিক আছে। আচ্ছা, ই এর 3টে পর হয়ে যাবে জি, ইকে এখানে নিলাম 1 2 3, এখানে ই 1 2 3 জি, ই 1 2 3, ই এর কন্ডিশন এখানেই হতে পারে। আচ্ছা, ই এর ইমিডিয়েট ই আর আই এর পাশে হবে। আচ্ছা, এর পাশে ই আর আই হবে, আর ই এর লেফটে এ হবে, তাহলে
এখানে ই কে প্লেস করা যাবে কি? এখানে কোথাও ই কে প্লেস করা যাবে না। তাহলে এখানে আরেকটা কন্ডিশন হচ্ছে ডি সি সাউথ। আচ্ছা, ই কে প্রথমে এখানে রাখলাম, ই কে প্রথমে এখানে রাখলাম, 1 2 3, তিনটে পর কে আছে? জি আছে, এখানে জি হলো। আর এখানে আমি ই কে রাখলাম একবার, 1 2 3, তিনটে পর জি এখানে। আচ্ছা, জি এর রাইটে এফ, বি এর রাইটেও এফ, তাহলে এফ মিডিলে থাকবে, আর জি বি এফ মিডিলে থাকবে। তাহলে এফকে এখানে হতে হবে, বি এখানে হবে, আর ই আর এর মাঝখানে, ই আর আই এর মাঝখানে এ হবে। তাহলে আই ধর এখানে হলো, তাহলে এখানে এ এখানে হয়ে যাবে। এ বলেছে সাউথে হবে, সাউথে এখানে হয়ে গেল। ই আর এইচের ডাইরেকশান সেম, তাহলে এখানে এইচ কোথাও হয়ে যাবে, ই আর জি এর মাঝখানে কোথাও এইচ হবে, এখানে হয়ে যাবে। আচ্ছা, জি এর আশেপাশে যারা রয়েছেন তারা সাউথে, এই পয়েন্টটা, তাহলে এটা সাউথে হবে। আর ই আর এইচ সেম ডাইরেকশন। আচ্ছা, জি এর রাইটে এফ হবে, তাই তো? জি এর রাইটে এফ, তাহলে জি এর রাইটে এফ হতে গেলে জিকে নর্থে দেখতে হবে, আর বি এর রাইটে এফ এমনিতেই হয়ে গেছে। আর ই এর লেফটে এ হবে, ই এর লেফটে করতে হলে ই কে নর্থে দেখাতে হবে, আর আই এর লেফটেও এ হবে, আই এর লেফটে এ হয়ে গেছে। তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই। আচ্ছা, উত্তরগুলি করে দেখে হয় কি না, হয় নাকি। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু? জি সেকেন্ড টু দ্য লেফট অফ ডি, জি সেকেন্ড টু দ্য লেফট অফ ডি, এটা কি ঠিক? 5 সেকেন্ড, হ্যাঁ, জি সেকেন্ড টু দ্য লেফট অফ ডি ঠিক, ট্রু বলেছে, এটা রাইট। হাউ মেনি পার্সেন্ট ফেস নর্থ? কতজন নর্থে ফেস করে রয়েছে? আচ্ছা, এইচের ডাইরেকশান আমরা কি দিইনি? এইচ আর ইয়ের ডাইরেকশান সেম হবে, তাহলে এইচও এদিকে হবে। হাউ মেনি পার্সেন্ট ফেসেস নর্থ? 1 2 3, এটা এটা আর এটা, তিনটে, ঠিক আছে। তারপরে কি আছে? দ্য নাম্বার অফ পার্সন সিটিং টু দ্য লেফট অফ আই সেম অ্যাজ দ্য নাম্বার অফ পার্সন রাইট অফ কার? লেফট অফ আই এ যতজন, রাইট অফ বি এর ততজন, তাই না? লেফট অফ আই শেষে, বিও শেষে। তারপর কি আছে? হু অ্যামং দ্য ফলোয়িং সিটস ইমিডিয়েট রাইট অফ এইচ? ডি, বোঝা গেল, সলভ।